হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বৃষ্টি বিনায়ক পেজ থেকে নতুন একটি ব্লগ শেয়ার করছি। তো আজকে খুব সিম্পল রান্না করব, ডাল ভুনা করব, ভর্তা করব আর ডিম ভাজি করব, কারণ অনেক দিন হচ্ছে এই সিম্পল খাবারগুলো খাওয়া হচ্ছে না। আমার ভিডিও টাইটেলই ছিল যে লাইক মানে রান্নার ভিডিওতে লাইক দিলে নাকি গুনাহ হয়। তো যাই হোক, কথাটা বলার কারণ হচ্ছে আজ থেকে বলতে গেলে কি সবসময় অনেক ব্লগার আপুদের থেকে আমি শুনি যে তাদের আত্মীয় স্বজনরা, বিশেষ করে অন্য কেউ না, কিন্তু আত্মীয় স্বজন মানে আপনজন আত্মীয় স্বজনরা যখন ব্লগ দেখে বাট লাইক দেয় না, কারণ তারা মনে করে তার একটা লাইকে নাকি সে সেলিব্রিটি হয়ে যাবে। আরে ভাই, হাজার হাজার মানুষের লাইক পড়ে ওইসব ব্লগার আপুদের। হ্যাঁ, তো তাদের একটা লাইক তো মানুষের গণাই ধরা যায় না। ওই একটা লাইকে কিন্তু কিছুই হয় না, তাই না? এটা অবশ্য আমরা যারা পেজ চালে অবশ্যই তারা জানে কিছুই হবে না। আমার যে একটা পেজ আছে, আমি হাতে গোনা কিছু মানুষ ছাড়া, এমনকি আমার বোনও দেখা গেছে জানে না, আমার মা বাবাও দেখা গেছে আমার থেকে জানে নাই। আমি নিজেও কখনো কাউকে জানানোর চেষ্টাও করি না, কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো ব্লগার আপুদের থেকে শুনতাম এই কথাটা যে তাদের একটা লাইকে নাকি সে সেলিব্রিটি হয়ে যাবে। যাই হোক, খুব হাস্যকর ব্যাপারটা আমার কাছে খুবই হাসি পাইছে। আর আমার ক্ষেত্রে কি হয়েছে, আমারই ব্লগ ভিডিও দেখলে মানে রান্নার ব্লগ ভিডিও দেখলে যদি লাইক পড়ে যায় বা লাইক দেওয়া হয়, তাহলে নাকি তার গুনাহ হবে। গুনাহটা হবে না, ভালো কথা, অবশ্যই গুনাহ হতেও পারে, তাই না? হতেও পারে, ঠিক আছে, গুনাহ হবে, এটা আমি মানলাম, স্বাভাবিক, হতেও পারে। আমি তো অনেক কিছুই জানি না, হতেও পারে আমার দ্বারা গুনাহ। বাট আমরা অজান্তেও তো কত গুনার কাজ করে ফেলি, তাই না? আর সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষের নিয়ে গীবত করা। আমাকে নিয়ে যখন মানুষের সামনে গীবত করতে মানুষের ভালো লাগে, তখন তো আর এই গুনাহটার কথা মনে পড়ে না যে মানুষটাকে নিয়ে কেন শুধু শুধু গীবত করব, দরকার কি, আমার তো গুনাহ হবে। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমার মানে গীবত তো যদি আমার নামে করতো বা পিছনে কথা বলতো, আমার কোনো সমস্যা ছিল না, বা ভালো লাগে বা তাকে আমার পছন্দ না, স্বাভাবিক, কাউকে পছন্দ নাই হতে পারে। বাট আমি টিকটক দেখি, আমি অনেক মেয়েদের ছবি দেখি, হিন্দি ফিল্ম দেখি, আরও অনেক কিছুই তো আমরা দেখি, তাই না? তখন যদি আমাদের লাইক পড়ে বা আমরা লাইক দিই, তখন কিন্তু আবার গুনাহ হয় না। আবার অনেক মানুষের সাথে আমরা চলাফেরা করি, অনেক পুরুষদের সামনে আমরা যাই, তখন কিন্তু আবার আমাদের গুনাহ হয় না, তাই না? সামান্যই খাবারের ব্লগ দেখলে নাকি তাদের গুনাহ হয়। আমার কাছে কথাটা খুব হাস্যকর মনে হলো দেখে আমি এটা শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আমার এখানে রান্না শেষ। তো আমি এখানে ভর্তা, ডাল আর ডিম করেছি। তারপর আমি সন্ধ্যার টাইমে একটা পিৎজা অর্ডার করেছিলাম। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভাই, আমি পিৎজাটা অর্ডার করেও একটা বাস খাইছি। আমি চিজ পিৎজা অর্ডার দিছি, আমাকে ভালো একটা পিৎজা দেয় নাই। যাই হোক, খাওয়ার পর আমি খুব স্যাড যে আমি পিৎজাটা অর্ডার দিছি, আমার কাছে ভালো লাগে নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।